জার্নালিজম আর মাস কমিউনিকেশনের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? দুটো প্রায় কাছাকাছি হলেও জার্নালিজম আর মাস কমিউনিকেশনের মধ্যে রয়েছে একটা সূক্ষ্ম পার্থক্য। সমস্ত জার্নালিস্টরা মাস কমিউনিকেটর হলেও সমস্ত মাস কমিউনিকেটররা জার্নালিস্ট নাও হতে পারে। একটু জটিল লাগছে কি? হাই, আমি অঙ্কিতা বিশালদার স্টুডেন্ট, আর এই ভিডিওতে জার্নালিজম আর মাস কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স নিয়ে তোমাদের মনে যা যা প্রশ্ন রয়েছে সব ক্লিয়ার করে দেব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখো। মাস কমিউনিকেশন আর জার্নালিজম দুটো কিন্তু আলাদা জিনিস। মাস কমিউনিকেশন খুব বড় একটা ফিল্ড, আর জার্নালিজম মাস কমিউনিকেশন নামের এই বড় একটা ফিল্ডের জাস্ট একটা পার্ট। মাস কমিউনিকেশন কথাটার মধ্যেই কিন্তু এই জিনিসটা কি সেটা বোঝা যায়। মাস কমিউনিকেশন, মাস মানে জনগণ, জনতা, আর কমিউনিকেশন মানে জ্ঞাপন। ফলে মাসের সাথে, জনগণের সাথে যখন আমরা কমিউনিকেট করি তখন সেটা হয়ে যায় মাস কমিউনিকেশন। এবারে জার্নালিজম কেন মাস কমিউনিকেশনের মধ্যে পড়ছে? জার্নালিস্টরা সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে, মানে সাধারণ মানুষের কাছে, মাসের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে জার্নালিস্টদের কাজ হচ্ছে মাস, সাধারণ জনগণ, আম জনতার সাথে কমিউনিকেট করা। তারা একটা খবরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে অবভিয়াসলি জার্নালিজম কিন্তু মাস কমিউনিকেশনের একটা পার্ট। কারণ সাধারণ মানুষের সাথে যদি ইন্টারাকশন না হয় তাহলে কিন্তু কখনোই জার্নালিজমটা সম্পূর্ণ হতে পারে না। তুমি যখন একটা খবরের কাগজ পড়ছো তখন সেই খবরের কাগজে যে খবর প্রকাশিত হয়েছে বা যে খবরটা লেখা হয়েছে সেটা কার জন্য লেখা হয়েছে? সাধারণ মানুষের জন্য, মাসের জন্য। আবার ধরো টিভিতে তুমি নিউজ দেখছো, সেখানে কাদের জন্য নিউজটা সার্ভ করা হচ্ছে? সাধারণ মানুষের জন্য। আবার নিউজের ক্ষেত্রে অনেক সময় টিভিতে ফোন ইন আসে, মানে সাধারণ মানুষ ফোন করে সেই নিউজ চ্যানেলকে নিজের বক্তব্য জানায়। ফলে সাধারণ মানুষের সাথে বা মাসের সাথে কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে। ফলে অবভিয়াসলি জার্নালিজম কিন্তু মাসের সাথে কমিউনিকেট করে। এটা মাস কমিউনিকেশনের একটা পার্ট। কিন্তু শুধুই কি জার্নালিজম? না, শুধু কিন্তু জার্নালিজম না। মাস কমিউনিকেশনের মধ্যে কিন্তু জার্নালিজম ছাড়াও আরও অনেক কিছু আছে, যেই ক্ষেত্রগুলোতে তারাও জার্নালিস্টদের মতো করে না হলেও তারাও কিন্তু মানুষের সাথে, মাসের সাথে কমিউনিকেট করে। যেমন যখন কোনো কোম্পানি অ্যাড দেয় তখন তারা কি করে? তারাও কিন্তু মাসের সাথে কমিউনিকেট করে। ফলে তারা যখন অ্যাডটা দিচ্ছে সেটা কিন্তু মাস কমিউনিকেশনের অংশ হয়ে যাচ্ছে। কারণ অ্যাডটা কাদের জন্য? মাসের জন্য, সাধারণ মানুষের জন্য, কোনো স্পেসিফিক একজন, দুজন বা যে কোনো একটা গোষ্ঠীর জন্য কি যখন অ্যাডটা চলে সেটা সবার জন্য। ফলে এটা হয়ে যাচ্ছে মাস কমিউনিকেশনের অংশ। আবার একজন মোটিভেশনাল স্পিকার, সেও কিন্তু মাসের সাথে কমিউনিকেট করছে, সেও কিন্তু মাস কমিউনিকেটর। কারণ মোটিভেশনাল স্পিকার নিশ্চয়ই একা একা কথা বলে না, সবার সাথে কথা বলে, সবার জন্য কথা বলে, সবাইকে মোটিভেট করে। ফলে একজন মোটিভেশনাল স্পিকারও কিন্তু একজন মাস কমিউনিকেটর, মানে মাস কমিউনিকেশনের অংশ। ফলে বোঝাই যাচ্ছে যে জার্নালিজম যেমন মাস কমিউনিকেশনের অংশ, তেমনই মাস কমিউনিকেশনে জার্নালিজম ছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন অ্যাড, মোটিভেশনাল স্পিকিং, সিনেমা, ফটোগ্রাফি, এই সমস্ত কিছু কিন্তু মাসের সাথে কমিউনিকেট করছে, সমস্ত কিছু কিন্তু মাসের জন্য। ফলে এগুলো মাস কমিউনিকেশনের অঙ্গ। ফলে যেটা একদম প্রথমে বলেছিলাম যে একজন জার্নালিস্ট অবশ্যই মাসের সাথে কমিউনিকেট করে, কিন্তু সব মাস কমিউনিকেটররা কিন্তু জার্নালিস্ট হয় না। তারা হতে পারে মোটিভেশনাল স্পিকার, সেটা হতে পারে কোনো অ্যাড এজেন্সি, সে হতে পারে কোনো একজন ফিল্ম মেকার যে মাসের জন্য ফিল্ম বানাচ্ছে। এখানেই মাস কমিউনিকেশন আর জার্নালিজমের মধ্যে পার্থক্য। আর এই পার্থক্য নিয়ে যদি তোমাদের মনে
আর কোনো প্রশ্ন থেকে থাকে চটপট সেটা কমেন্টে জানাও।